তো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। ওকে, তো প্রথম প্রবলেমটি কী বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস আলফা এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স হোয়েন এক্স নট ইকুয়াল টু 0 এবং এফ অফ এক্স ইকুয়াল টু হাফ হোয়েন এক্স ইকুয়াল টু 0। ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এক্স ইকুয়াল টু 0 দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আলফা। ওকে, অর্থাৎ আমাদেরকে প্রবলেমটি কী বলেছে না, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং ফাংশনটার দুটো কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ যখন এক্স ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 0 তখন ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে, এবং এফ অফ এক্স ইকুয়াল টু হাফ হোয়েন এক্স ইকুয়াল টু 0 তখন ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে। ওকে, এবার আমাকে তথ্য কী দিয়ে দিয়েছে না, তথ্য দিয়ে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 0তে এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে। ওকে, যদি কন্টিনিউয়াস হয়, এফ অফ এক্স ইকুয়াল টু 0তে যদি কন্টিনিউয়াস হয়, দেন আমাকে আলফার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ওকে, তো কীভাবে সলভ করবো, দেখো কত বিন্দুতে আমাদেরকে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা ফাইন্ড করতে বলেছে। অ্যাকচুয়ালি ফাইন্ড করতে বলেনি, আমাদেরকে বলে দিয়েছে কত বিন্দুতে কন্টিনিউয়াস বলেছে না, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন 0 তখন ফাংশনটা কন্টিনিউয়াস। তো সবার আগে আমাকে কী ফাইন্ড করতে হবে না, এফ অফ 0। ওকে, এফ অফ 0 ইকুয়াল টু কত হবে, দেখো এফ অফ 0 ইকুয়াল টু কি না, যখন আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু যখন 0 তখন এফ অফ এক্সের ভ্যালু কত না হাফ, তখন অর্থাৎ এফ অফ 0 তখন হবে হাফ হবে। তো এটা আমাকে গিভেন করেছে। এবার দেখো এফ অফ 0 হাফ আমরা পেয়েছি, আর আমরা চেক করছি কোন বিন্দুতে কন্টিনিউটি, 0 বিন্দুতে। এখন অবভিয়াসলি যদি আমরা 0 বিন্দুতে কন্টিনিউটি চেক করি, দেখো এটা যদি আমাদের ফাংশন হয়, আমরা 0 বিন্দুতে এই ফাংশনটার ভ্যালু পেয়েছি হাফ, ঠিক আছে। ওকে, এবার এই বিন্দুতে আমরা কন্টিনিউটি চেক করছি। সো আমি কী করবো, আমি এর লেফট হ্যান্ড সাইডে একবার স্লাইটলি মুভ করবো, আর এর রাইট হ্যান্ড সাইডে একবার স্লাইটলি মুভ করবো। কত পরিমাণ না, এইচ পরিমাণ। এইচ কি না, এইচ ইজ এ ইনফাইনাইটলি স্মল নাম্বার, ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার। ওকে, তো অর্থাৎ যেটা কিনা 0-র খুব কাছাকাছি, বাট 0 না, 0-র খুব কাছাকাছি একটা নাম্বার। তো আমি যদি 0 থেকে এই বিন্দুতে মুভ করি, ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুতে যখন মুভ করবো, বা সাইডে যখন 0 থেকে সরে আসবো, এবং কত পরিমাণ সরে আসবো না, এইচ পরিমাণ। যদি আমি এইচ পরিমাণ সরে আসি, এই বিন্দুটা কত বিন্দু হবে, এটা হবে 0 মাইনাস এইচ। আর আমি যখন ডান দিকে সরবো, অর্থাৎ এই বিন্দুটা যখন মুভ করবো, কত পরিমাণ সরবো না, এইচ পরিমাণ, তখন এই বিন্দুটা কত হবে না, এটা হবে 0 প্লাস এইচ বিন্দু, তাই তো। এখন দেখো তাহলে এবার এই বিন্দুতে আমাকে ভ্যালু ফাইন্ড করতে হবে, এবং এই বিন্দুতে আমাকে ভ্যালু ফাইন্ড করতে হবে, ঠিক আছে। সেইটা যদি হাফের ইকুয়াল হয় তবে আমি বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, সো আমি লিমিট ফাইন্ড করবো। লিমিট কি কত ফাইন্ড করবো না, লেফট হ্যান্ড লিমিট LHL। LHL মানে এই সাইডের, অর্থাৎ বা সাইডে যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমি এই ফাংশনটার ভ্যালু বের করবো। তো LHL অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 এফ অফ কত বিন্দুতে ফাইন্ড করছি, 0 মাইনাস এইচ বিন্দুতে। সো 0 মাইনাস এইচ। এবার দেখো ফাংশনটা কি গ্র্যান্ট হবে আমাদের, এখন আমরা কোন ফাংশনটাকে নেবো, লিমিট h টেন্ডস টু 0। এবার ফাংশনটা হবে, দেখো যেহেতু যখন নাকি এক্স ইকুয়াল টু 0 তখন ফাংশনটার ভ্যালু কত, হাফ। এবার যখন নাকি এক্স নট ইকুয়াল টু 0 তখন ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে। এবার দেখো 0 থেকে যদি খুব ছোট্ট একটা নাম্বার আমি বিয়োগ করি, ঠিক আছে, বা সাবট্রাক্ট করি, তাহলে সেই নাম্বারটা 0-র কাছাকাছি হবে, কিন্তু 0-র ইকুয়াল না, অর্থাৎ 0-র ইকুয়াল না, তখন এক্স নট ইকুয়াল টু 0। সো এই ফাংশনটা তখন গ্র্যান্টেড হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি ফাংশনটা কী পেলাম না, 1 মাইনাস কস আলফা এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স। ওকে, এরপরে আমি এইচের ভ্যালু বসাবো না, মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে যেহেতু আমি 0 মাইনাস এইচ পয়েন্টে বের করছি লিমিট, ঠিক আছে, তো আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 মাইনাস এইচ বসাবো। সো এইচ টেন্ডস টু 0, 1 মাইনাস কস আলফা 0 মাইনাস এইচ। ওকে, ডিভাইডেড বাই এক্স, আচ্ছা এক্সের জায়গায় আমি এখানে 0 মাইনাস এইচ বসাবো। ওকে, সাইন এক্সের জায়গায় 0 মাইনাস এইচ। ওকে, আচ্ছা, তো কী পাচ্ছি দেখো, লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস কস আলফা ইন্টু মাইনাস এইচ, ঠিক আছে, আর এটা সিম্পলি মাইনাস এইচ, আর এটা সাইন অফ মাইনাস এইচ। ওকে, এটাই পাচ্ছি, এখান থেকে আমরা এটা পেলাম। এরপরে দেখো লিমিট h টেন্ডস টু 0, দেখো 1 মাইনাস কস অফ মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু কস এইচ, অর্থাৎ কস অফ মাইনাস আলফা এইচ দ্যাট ইজ ইকুয়াল টু কস আলফা এইচ। এটা ট্রিগোনোমেট্রিক ল থেকে আমরা পাই, তো এটা আমি লিখলাম 1 মাইনাস কস আলফা এইচ। এবার মাইনাস সাইন, অর্থাৎ সাইন অফ মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এইচ। সো এই মাইনাসটা বাইরে এলে কী হবে না, সাইন এইচ মাইনাস সাইন এইচ আর মাইনাস এইচ যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে না, এইচ সাইন এইচ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এইচ সাইন এইচ। ওকে, আচ্ছা, এবার দেখো আমি কী করছি, লিমিট h টেন্ডস টু 0, আমি কী করবো, 1 মাইনাস কস
আলফা এইচ, এটা উপরে যেমন আছে রাখলাম, নিচে দেখো এইচ সাইন এইচ ছিল, ঠিক আছে, অর্থাৎ এইচ সাইন এইচ ছিল। আমি যদি ওপরে এখানে একটা এইচ মাল্টিপ্লাই করি, তাহলে এখানেও আমাকে একটা নিচেও একটা এইচ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই এইচটা আগেই ছিল, আমি যদি আরেকটা এইচ মাল্টিপ্লাই করি এইচ স্কোয়ার। এবার দেখো লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস কস আলফা এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই সাইন এইচ। অর্থাৎ আমি কী করলাম, আমি এখানে এই টার্মটাকে আলাদা করলাম, আলাদা করে লিমিট অ্যাপ্লাই করলাম এই টার্মটার ওপর। ওকে, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু 0, দেখো এটার সাথে এটা ইন্টু ছিল, অর্থাৎ এইটা একটা টার্ম ধরতে পারি আর এটা আরেকটা টার্ম ধরতে পারি। আমি ধরলাম এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই ছিল, তো প্রথমে আমি এই টার্মটার উপর লিমিট অ্যাপ্লাই করেছি, তারপর ইন্ডিভিজুয়ালি এই টার্মটার উপর একবার লিমিট অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এইচ বাই সাইন এইচ। এখন এই টার্মটা তুমি জানো, এই টার্মটা চলে আসবে 1। তো আলটিমেটলি আমরা কী পেলাম, এখান থেকে আমি এখানে আসছি, ঠিক আছে। তো লিমিট এই টার্মটা যদি 1 হয়ে যায়, তো আমি সিম্পলি পাবো লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস কস আলফা এইচ ডিভাইডেড বাই, আচ্ছা এখানে এটা এইচ স্কোয়ার ছিল, ওকে, তো ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। ওকে, তো আমি এটা পেলাম যে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, ঠিক আছে। আর এটা আমি 1 পেয়েছি, তো এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে ওটাই আসবে, তো এটা পেলাম। এবার দেখো, এবার আমি কি করব, এটাকে সলভ করব। আচ্ছা, যদি আমি এখানে এইচের ভ্যালু পুট করি, ঠিক আছে, এইচের ভ্যালু, এবার লিমিটের ভ্যালু পুট করব। এইচের ভ্যালু 0 যদি আমি পুট করি, আমি কি পাচ্ছি না, 0 পুট করলে কস 0 ডিভাইডেড বাই 0 স্কোয়ার, তাই তো। আচ্ছা, তো কস 0-র মান কত, 1 মাইনাস 1 মানে 0, আর 0 স্কোয়ার মানে 0, সো 0/0, তার মানে এটা আনডিফাইন্ড। সো আমি এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এল হসপিটাল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি কী করবো, তখন আমি উপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো, নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো, তাই তো। তো আমি সেটা করব। দেখো, আমি যদি উপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করি, 1টা কনস্ট্যান্ট টার্ম, সো এটা 0 চলে আসবে, মাইনাস কস আলফা এইচের ডিফারেন্সিয়েশন কত না, সাইন মাইনাস সাইন আলফা এইচ, ওকে, মাইনাস কস আলফা এইচের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন আলফা এইচ, তো মাইনাস সাইন আলফা এইচ এলো। এবার যেহেতু এখানে আলফা এইচ আছে, তো আলফা যেহেতু কনস্ট্যান্ট, তো এই অর্থাৎ আলফা এইচকে আমাকে এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যেটা রেজাল্ট, সেটা এইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি আলফা পাবো, তো আলফাটা আমি এর সাথে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। আর নিচে 2h, ঠিক আছে, এইচ স্কোয়ারকে আমি যদি উইথ রেসপেক্ট টু এইচ ডিফারেন্সিয়েট করি, আমি পাবো 2h। ওকে, এবার দেখো এই আলফা বাই 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সিম্পলি আমি এইচ টেন্স টু 0, এখানে আলফা বাই 2 এটাকে আলাদা করে লিখলাম, অর্থাৎ এই আলফা বাই 2 এখানে কি রইল, তাহলে সাইন আলফা এইচ ডিভাইডেড বাই এইচ, এটা রইল, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, সাইন আলফা এইচ, নিচে আছে কি সাইন এইচ, অনলি সাইন এইচ, অনলি এইচ আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা আলফা মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে এখানে আমাকে আরেকটা আলফা মাল্টিপ্লাই করতে হবে, তবেই না এটা ক্যান্সেল আউট হয়ে এ বাই আলফা বাই 2 অর্থাৎ যেটা ছিল সেটাই আসবে। তো আমি যেহেতু এখানে নিচে মাল্টিপ্লাই করছি, আমাকে উপরেও মাল্টিপ্লাই করতে হবে, তো এটা কি দাঁড়ালো, আলফা স্কোয়ার বাই 2। এবার আলফা স্কোয়ার বাই 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো সেটাকে বাইরে নিয়ে এসো, আলফা স্কোয়ার বাই 2 লিমিট এইচ টেন্স টু 0 সাইন আলফা এইচ ডিভাইডেড বাই আলফা এইচ, লিমিট এইচ টেন্স টু 0 সাইন আলফা এইচ ডিভাইডেড বাই আলফা এইচ। এটা কত হবে না, এটা সিম্পলি 1 হবে, কারণ এই টার্মটা যেখানে আছে সেই টার্মটা যদি এখানে থাকে আর সেটা টেন্স টু যদি 0 হয়। এবার দেখো এইচ টেন্স টু যদি 0 হয়, তাহলে আলফা টেন্স টু ডেফিনেটলি শুড বি টেন্স টু 0, অর্থাৎ এটাকে তুমি রিপ্লেস করে লিখতে পারো, আমি লিখেই দিচ্ছি, স্কোয়ার ডিভাইডেড বাই 2 লিমিট, আমি আলফা এইচকে আমি ভি ধরলাম, ঠিক আছে। অর্থাৎ এবার দেখো, যদি এইচ টেন্স টু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে আলফা এইচ দ্যাট ইজ টেন্স টু অলসো 0, ওকে। এবার আমি ধরেছি ভি ইকুয়ালস টু আলফা এইচ, ঠিক আছে, তাহলে ভি টেন্স টু 0 হলো, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে লিখবো ভি টেন্স টু 0 সাইন ভি বাই ভি, ঠিক আছে। তাহলে এই টার্মটা হচ্ছে 1, এটা আমরা জানি। তো আলটিমেটলি কী পেলাম না, আলফা স্কোয়ার বাই 2। এবার দেখো এই লিমিটের ভ্যালু পেয়েছি আলফা স্কোয়ার বাই 2। এই ফাংশনটা কন্টিনিউয়াস তখনই হবে যখন কিনা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ 0 হবে এবং দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হবে। তো আমি যদি লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ রাইট হ্যান্ড মানে এই এফ অফ 0-র সাথে এটাকে ইকুয়াল করি, অর্থাৎ এফ অফ 0 ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই 2, এটা আমাকে ইকুয়াল করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড
ওকে, এটাকে আমি এটা লেখার আগে আমি লিখি এফ অফ জিরো দ্যাট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট অবশ্যই হতে হবে, এটা যদি হয় তবেই না, আদারওয়াইজ তো হবে না, এটা তো হতেই হবে। সো আমি এখানে এবার লেফট হ্যান্ড লিমিটটা এফ অফ জিরোর ভ্যালু কত না, এফ অফ জিরো হচ্ছে হাফ, আর লেফট হ্যান্ড লিমিট কি না আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টু, টু ক্যান্সেল আউট করে গেল, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী পেলাম 1, তো আলফা ইকুয়ালস টু কী পাবো প্লাস মাইনাস 1, সো আলফার ভ্যালু কত হবে না প্লাস মাইনাস 1, ঠিক আছে। তো আলফার ভ্যালু প্লাস মাইনাস 1-এর জন্য এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এখানে তুমি আরেকটা ফাংশন তুমি সেটাকেও বের করতে পারো, আলটিমেটলি সেটারও অ্যান্সার এটাই আসবে, ঠিক আছে, বাট আমি এখান থেকে বলে দিতে পারবো। তার কারণ হচ্ছে আমাকে বলে দিয়েছে যে কন্টিনিউয়াস, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এক্স ইকুয়াল টু জিরো ইফ, যদি এফ অফ এক্স কন্টিনিউয়াস হয় তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আলফা, অর্থাৎ কিনা আমাকে প্রথমেই বলে দিয়েছে যে এফ অফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস, তো অবভিয়াসলি আমি এটা আমাকে ধরেই নিতে হবে যে এফ অফ জিরো দ্যাট ইজ ইকুয়াল টু এল এইচ এল দ্যাট ইজ ইকুয়াল টু আর এইচ এল, ঠিক আছে। তো আমি এখানে দেখো এখান থেকে আমি এই যে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কী পেয়েছি আলফা স্কোয়ার বাই টু, তো আলফা স্কোয়ার বাই টু যখন ভ্যালু পেয়েছি এটা শুড বি ইকুয়াল টু এফ অফ জিরো অর্থাৎ 1/2, এখান থেকে আমি আলফার ভ্যালুটা বের করে নিতে পারি। ইভেন তুমি রাইট হ্যান্ড লিমিটটাও বের করেও দেখতে পারো, সেখানেও তুমি এই ভ্যালুই পাবে, আলফার ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে, এটাই ভ্যালু পাবে, অর্থাৎ প্লাস মাইনাস 1 হবে আলফার ভ্যালু, ঠিক আছে, তুমি চেক করতে পারো, বাট আমি এখানে আর চেক করবো না কারণ আমি পেয়ে গেছি, আর আমাকে ওটা মানে ওটা আমি অ্যাজাম্পশন ধরেই নিয়েছি, প্রথমে ধরে নিয়েছি বলতে ঠিকই ধরে নিয়েছি, মানে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস হলে অবভিয়াসলি এটা ইকুয়াল হতে হবে, তো আমি এখান থেকে আলফার মান পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো আলফার মান হচ্ছে প্লাস মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম কী বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস 1 divided by x minus 1. The function is undefined on the point x equal to 1. How can you make the function defined? Okay. তো এখানে কি বলেছে, একটা তোমাকে ফাংশন দিয়ে দিয়েছে এফ অফ এক্স এবং বলে দিয়েছে এফ অফ ওই ফাংশনটা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আনডিফাইন্ড। সো তুমি কী করে এই ফাংশনটাকে ডিফাইন করতে পারো, মানে এই ফাংশনটাকে ডিফাইন বানাতে পারো, মানে আনডিফাইন্ড আছে সেটাকে তোমাকে ডিফাইনে কনভার্ট করতে হবে, অর্থাৎ তোমাকে ফাংশনটা কি দিয়েছে না এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ডেফিনেটলি এখানে তুমি ফাংশনটা আনডিফাইন্ড কিসের জন্য আনডিফাইন্ড না, তুমি এক্স ইকুয়াল টু 1 আনডিফাইন্ড বলে দিয়েছে, যখন নাকি এক্স ইকুয়াল টু 1 অর্থাৎ এক্সের ভ্যালু যদি 1 হয়, আমি যদি এফ অফ 1 বের করি, ঠিক আছে, এখানে যদি আমি এফ অফ 1 বের করতে যাই দেখো কী আসছে, দেখো আমি এফ অফ 1 বসালে সিম্পলি এখানে আসবে এক্সের জায়গায় 1 বসাবো, তো 1 কিউব মাইনাস 1 নিচে 1 মাইনাস 1, তো 1 কিউব মানে সিম্পলি 1, সো এটা 0/0 ফর্ম, দ্যাট ইজ ডেফিনেটলি এই ফাংশনটা আনডিফাইন্ড, ঠিক আছে। তো এই ফাংশনটা আনডিফাইন্ড অর্থাৎ এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস কিনা আমাদেরকে এখানে আলোচনা করতে পারেনি, এই ফাংশনটা আনডিফাইন্ড, আমাদেরকে বলেছে ফাংশনটা কীভাবে ডিফাইন বানাবে। এখন দেখো ডিফাইন আমরা কীভাবে বানাতে পারি, ডিফাইন আমরা বানাতে পারি এক তো যখন নাকি কোনো একটা ফাংশন দেখো, অর্থাৎ এই প্রবলেমটা এইভাবে তুমি ভাবতে পারো, লিমিট এক্স টেন্স টু যখন 1 অর্থাৎ লিমিটের এক্সের ভ্যালু যখন 1 তখন এক্স এস কিউ মাইনাস 1 এক্স মাইনাস 1 দিস ইজ আনডিফাইন্ড, ওকে, এটা একটা, ঠিক আছে, অর্থাৎ এটার মানে হলো এটা তুমি ভ্যালু পাবে না। এখন এটাকে যদি তুমি ডিফাইন করতে চাও তুমি কী করতে হবে না, এটাকে ডিফাইন কীভাবে বানাই আমরা এল হসপিটালের মাধ্যমে, অর্থাৎ কি না এটাকে আমি এইভাবে বানাতে পারি না, কেমন করে না এক্স টেন্স টু 1, ঠিক আছে, এবার এক্স ইকুয়াল টু 1 এই পয়েন্টটা আমি কীভাবে ডিফাইন করবো, লিমিট এক্স টেন্স টু 1, অর্থাৎ এবার তখন আমাকে কী করতে হবে, যেহেতু 0/0 ফর্ম আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি, মানে উপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো নিচের টার্মটাকে, অর্থাৎ উপরের টার্মটাকে যদি ডিফারেন্সিয়েট করি আসবে 3x², নিচের টার্মটা আসবে সিম্পলি 1, তো আলটিমেটলি কী পেলাম, লিমিট এক্স টেন্স টু 1 3x², আমি যদি এক্সের ভ্যালু 1 বসাই তো কত আসবে লিমিট, আচ্ছা লিমিট বসানোর দরকার নেই, আমি এখন লিমিটের ভ্যালু বসাচ্ছি এক্স ইকুয়াল টু 1, সো 3 × 1² দ্যাট ইজ ইকুয়াল টু 3, তো এফ অফ এক্স শুড বি ইকুয়াল টু 3 when এক্স ইকুয়াল টু 1, এইভাবে ফাংশনটাকে ডিফাইন করা যেতে পারে, এফ অফ এক্সের ভ্যালু 3 হবে, 3 হলে তবেই না ফাংশনটা ডিফাইন হচ্ছে, অর্থাৎ দেখো এখানে ফাংশনটা ডিফাইন ছিল না বলেই তুমি এক্স ইকুয়াল টু 1 বসিয়ে ফাংশনটার ভ্যালু 0/0 আনডিফাইন্ড পেয়েছো, এখানে ফাংশনটা এটা ডিফাইন ফাংশন, কারণ এই ফাংশনটা অসংজ্ঞাত নয়, এই ফাংশনটা পুরোপুরি সংজ্ঞাত, মানে 100% লিগ্যাল, ঠিক আছে, ইলিগ্যাল কিছু নেই, এটা ডিফাইন্ড, যার জন্য তুমি এখানে এক্সের ভ্যালু 1 বসিয়ে তুমি একটা ডেফিনেট ভ্যালু পেয়েছো অর্থাৎ 3, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটা হবে না, এফ অফ এক্স ইকুয়াল টু হবে 3 যখন এক্স ইকুয়াল টু 1, এইভাবে তুমি ডিফাইন করতে পারো। আরেকটা মেথড তুমি ফ্যাক্টরাইজেশন অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ কি না তোমাকে বলেছে এক্স এস কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তুমি যদি এখানে এক্সের জায়গায় 1 বসাও তাহলে এটা 0/0 ফর্ম আসবে, যেটা কিনা আনডিফাইন্ড, এটাকে আমি আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারি, এখন এক্স এস কিউ মাইনাস 1 এটা এ কিউ মাইনাস বি কিউ আকারে আমি ভাঙতে পারি, অর্থাৎ সেটা হবে এক্স মাইনাস 1 x² প্লাস এক্স প্লাস 1 এটা হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1,
এটা এটা ক্যান্সেল আউট করে গেল, আলটিমেটলি কী পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এখানে তুমি যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসাও, এক্স ইকুয়াল টু ওয়ানে কী আসবে না ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি। সো আলটিমেটলি এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি হোয়েন এক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এইভাবেই তুমি এটাকে স্যাটিসফাইড করাতে পারো। ঠিক আছে, আগের প্রবলেমটা খেয়াল করো, দেখো এখানে যদি তুমি এটা জিরো বসাও, তুমি জাস্ট একবার জিরো বসিয়ে চেক করে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কি, এই ফাংশনটা তোমাকে দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু। ঠিক আছে, এখন তোমাকে বলেছে জিরো বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস। তুমি এখানে জিরো বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় এই ফাংশনটা, তুমি দেখো এখানে তুমি জিরো বসিয়ে দেখো কত আসছে। এখানে যদি তুমি জিরো বসাও, কস আলফা ইন্টু এক্সের জায়গায় জিরো, সো আলফা ইন্টু জিরো মানে জিরো, কস জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো। এখানে এটা জিরো ইন্টু সাইন জিরো মানে জিরো, সো জিরো ইন্টু জিরো দ্যাট ইজ জিরো, সো জিরো বাই জিরো ফর্ম আনডিফাইন্ড। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে বলেছিল এক্স ইকুয়াল টু হাফ, যার জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হয়েছে। ঠিক সেরকম এখানে এই ফাংশনটা, এরকম ফাংশনটা আমাকে এখানে দেওয়া আছে, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু ওয়ান আনডিফাইন্ড, সো এইটা কত আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, যখন এক্স নট ইকুয়াল টু, তার মানে এই ফাংশনটা হচ্ছে, মানে এই ফাংশনটা এইভাবে ডিফাইন্ড হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোয়েন এক্স নট ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, আর এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি হোয়েন এক্স ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, অর্থাৎ এখানে ঠিক আমাদেরকে রিভার্সটা বের করতে বলেছে, মানে এখানে ফাংশন দিয়ে দিয়েছিল, এবার আলফার ভ্যালু, মানে অ্যাকচুয়ালি রিভার্স না, এখানে আলফার ভ্যালু বের করতে বলেছিল, অর্থাৎ এই দুটো আমাদেরকে দিয়ে দিয়েছিল, বাট এখানে আমাকে এই সেকেন্ড জিনিসটা দেয়নি, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে, অর্থাৎ এক্স হোয়েন এক্স ইকুয়াল টু ওয়ান এফ অফ এক্স শুড বি ইকুয়াল টু থ্রি, তখনই ফাংশনটা ডিফাইন্ড হবে। ঠিক আছে, আর যখন নাকি নট ইকুয়াল টু ওয়ান তখন এই ফাংশনটা। ওকে, এবার তুমি এটা লিমিট চেক করে দেখতে পারো যে এটা কন্টিনিউয়াস আসবে, বাট আমাকে এটা কন্টিনিউয়াস চেক করতে বলেনি, আমাকে জাস্ট ডিফাইন করতে বলেছে, সো আমি ডিফাইন করে দিয়েছি, এটা ডেফিনেটলি এটা ডিফাইন্ড। ঠিক আছে, তুমি ইভেন তুমি এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করে দেখে নিতেও পারো যে এই ফাংশনটা একই ফাংশন। ঠিক আছে, মানে একই না, মানে ডিফাইন্ড ফাংশন। ওকে, ইয়া।